হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি মোটামুটি। তো চলো, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো সকালবেলা হয়ে গেছে, বাইরে প্রচণ্ড পরিমাণে একটা বৃষ্টি হয়ে এখন উঠেছে আবার একটা রোদ, ঠাটা পড়া জানো না। যাই হোক, আর মামামের শরীরটা ভালো নেই, কালকের থেকেই শরীরটা খুব খারাপ ছিল। আর গত মাঝখানে দুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, মানে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, ডিসপ্লেটা পুরো চেঞ্জ করানোর জন্য দোকানে দিতে হয়েছিল। তো তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি যে আমি কি ফোনের দ্বারা তোমাদের সাথে তোমাদের সামনে ভিডিও করি আর কি। তো কালকে পুরো একদম সেই সাদা হয়ে লাফাচ্ছিল স্ক্রিনটা, পুরো কোনো কাজ করছিল না। ওই জন্য কালকে তার আগের দিন দোকানে দেওয়া হয়েছে, আবার ফোন কালকে হাতে পেয়েছি আর কি। তো যাই হোক, ওই জন্য বললাম চলো আজকে থেকে আবার ব্লগ স্টার্ট করা যাক। আর কি বলবো, আর কালকে থেকে মামামের শরীরও ভালো না, তো এই মিলিয়ে ঝুলিয়ে চলছে। ওই জন্য খুব একটা মন মেজাজও ভালো নেই। তুমি জানো যে ঘরে মামামের শরীর খারাপ হয়ে পড়লে আমি বড্ড ভেঙে পড়ি, কেন জানি না। যাই হোক, একটু জ্বর এসছে আর নাক দিয়ে জল পড়ছে, এইটাই হচ্ছে কথা। ওয়েদারটার জন্য বুঝতে পারছি, কিন্তু তবুও আর কি, বাচ্চা মানুষ বোঝোই তো। আর তারপরে দুদিন পরে ওর আবার এক্সাম শুরু হচ্ছে শনিবার থেকে, তারপরে মাঝখানে এক্সামের পরে আবারও একটা অনুষ্ঠানও রয়েছে, সবই রয়েছে। তার মধ্যেই যদি এইরকম হয়, জানি না কি করব না করব। তো যাই হোক চলো, এখন এই যে এখানে মাম্মাম ছাতু দিয়েছি আর এই যে আমার চা। তো খাবো, চাটা খাই দেখি, তারপরে বাকি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, প্রচুর কাজ, বুঝতেই পারছো বৃহস্পতিবার কতটা চাপের, অন্তত পুজো দেওয়ার প্রচুর ঠাকুরের বাসন বেরিয়েছে। তাই আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখছি। ও বলছে চোখ জ্বালা করছে, দেখেছো, শরীরটা ভালো লাগছে না একদম। তো চলো পরে আসছি, তোমরা দেখ। তো তারপরে দেখো বন্ধুরা, যাই হোক, ও খুব খ্যান করছিল। আর তারপরেই দেখো এখানে আমি ওর ওষুধ নিয়ে বসেছি, নাকের ড্রপ, আর নাক দিয়ে জল পড়ছিল দেখে আর একটা ড্রপ রয়েছে সেটা নিয়ে বসেছি, আর প্যারাসিটামল। তো ওকে আমি এখন ওষুধটাকে খাইয়ে দেবো, কারণ গাটা ভালো মতো গরম হয়েছে, জ্বরটা এসছে এখন। তো ওই জন্য ওষুধটা এখন দিয়ে দিচ্ছি, যেহেতু সকালে খাবারটা খেয়েছে, ছাতুটা খাওয়ালাম, ওই জন্য বললাম চলো এখনই আগে খাইয়ে দিই, কারণ ওরও খুব কষ্ট হচ্ছে। ওর বারবার বলছে চোখ জ্বালা করছে। তো যাই হোক, কি আর বলবো। তো চলো ওষুধটা খাইয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু শরীরটা ওর অনেকটা বেটার হয়েছিল পরে, পরে দুপুরের পরের দিকে। যাই হোক চলো, ওকে এখন ওষুধটা খাইয়ে দিই, তারপরে বাকি সব কাজ সারবা। সত্যি কথা, ওকে নিয়ে এভাবে কাজ করতেও পারছি না। শরীরটা দেখো, একবেলা কালকে একদিনের জ্বর, কালকে দুপুরের দিকটার দিকে একটু জ্বরটা এসেছিলো, আর আজকে আবার এই সকাল থেকে দেখছি। তো কাহিল হয়ে যাচ্ছে, ও বুঝতে পারছে না ঠিক মতো, বলছে মামাম বুঝতে পারছি না। তো চলো ওকে শুয়ে বাকি দেখি আস্তে আস্তে টুকটুক করে আমিও কাজ বাজগুলো সারি। চলো। দেখতেই পেলে আমি গাছ থেকে ফুল নিয়ে আসলাম, আর আজকে জানো তো মন ভরে, যাকে বলে একদম মন ভরে, অনেক দিন পর বৃহস্পতিবারে এত ফুল দিয়ে মন ভরে ঠাকুরকে আজকে পুজো দিলাম। এতটাও মন শান্তি লাগছিল, তোমরা দেখতেই পাবে। প্রচুর গাছের ফুলও পেয়েছি, আর তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই যে ফুল এনেছিল কিনে, তো সেই তার মধ্যেও জানো তো প্রচুর ফুল দিয়েছিল। এরকম সাধারণত ফুল দেয় না, তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরঘরটা কত সুন্দর লাগছে। তো আজকে বহুদিন পর বলা যায়, কারণ এত ফুল না এখন দেয়ই না, 4-5টা ফুল দেয় এরকম আর কি। আর বৃহস্পতিবারে ফুল চাইতে গেলে ফুল কিনতে গেলে তো প্যাকেটে কিছুই থাকে না, এই আর কি। আর আছে গাছেও প্রচুর ফুল ফুটেছিল। তো যাই হোক চলো, এখানে কিন্তু আমি ভালো করে পুজোটা দিয়ে নিলাম আজকে বৃহস্পতিবারে, মা লক্ষ্মীর পুজো। তো চলো। দেখো বন্ধুরা,
কমপ্লিট তো হয়ে গেছে, একটু বসেছিলাম। তো এখন হচ্ছে মামামকে খাওয়াবো আর কি। বাবারে, এই যে এখন একটু শরীরটা দেখো, এখন একটু শরীরটা ওর মানে বেটার লাগছে, ওই জন্যই আর কি দুষ্টুমি করছে। তো এখন হচ্ছে ওকে খাইয়ে দেবো। আর আজকে হচ্ছে খাবো হচ্ছে শুধু ডিমের ঝোল করেছিলাম, আর কিছু না। যেহেতু তোমার দাদাভাই আজকে মর্নিংয়ে ডিউটি গেছে, বললাম কি না বলিনি, তো মর্নিংয়ে গেছে, ওই জন্য কালকে রাতে শুধু ডিমের ঝোলই করতে বলেছিল। তো আমি আর আজকে আর সত্যি কথা সকাল থেকে ওকে নিয়ে এত ব্যস্ততার মধ্যে বাকি আরও মানে কিছুই আর করিনি। একবার ভেবেছিলাম করব, তো যাই হোক চলো ওকে খাইয়ে নিই, ওকেও খাওয়াবো, আমিও একবারে খেয়ে নেবো, খেয়ে তারপরে হচ্ছে মেশিনে বলবো। আর এখন হচ্ছে দেখো বাইরের বৃষ্টিটা বন্ধ হয়েছে, বাইরে বৃষ্টিটা পড়ছিল, বৃষ্টিটা এখন বন্ধ হয়েছে এক্ষুনি, জাস্ট এই সবে মাত্র বন্ধ হয়েছে। এই একটু একটু বৃষ্টি হচ্ছে, একটু একটু বৃষ্টি পড়ছে, এতে জানো তো মানে আরও গরম এই ব্যাপারটা না বাড়ছে। মানে দিনে মানে আজকে মানে গরমটা সকাল থেকে একচোট বৃষ্টি হলো, তারপরে আবার মানে বৃষ্টি হয়ে যাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠলো, তারপরে আবার বৃষ্টি, মানে এই চলছে সারাদিন। যাই হোক চল ওকে খাইয়ে দেয়নি। তো এটা দেখো বিকেলবেলা চা করেছি, তোমাদের দাদাভাই চলে এসছে, এখানে একটু ডিমের অমলেট আর ব্রেড সেঁকে নিয়েছি বাটার দিয়ে।